মুসলমান যারা তাদের মধ্যে আবার দুই দল। কয় দল? বলে জোরে বলেন, কয় দল? সারা দুনিয়ার মধ্যে দল ছিল দুইটা, একদল মুসলমান, একদল কাফের। কাফেরকে বাদ দিলাম, থাকলো মুসলমান। এই মুসলমানদের মধ্যে আবার কয় দল? দুই দল। একদল ঈমানওয়ালা মুসলমান, ঈমানদার মুসলমান, আর একদল হলো ঈমান ছাড়া মুসলমান। কথা বুঝছেন? একদল ঈমানওয়ালা আর একদল, জোরে কোন, মুখস্থ রাখতে হবে না, এতে লাভ নাই। একদল ঈমানওয়ালা আর একদল কি? ঈমান ছাড়া। হুজুর ঈমান ছাড়া আবার মুসলমান কেমনে হয়? একটা প্রশ্ন এসে যায়, হুজুর ঈমান যার নাই এ আবার মুসলমান কেমনে হয়? হ্যাঁ, নামে মুসলমান হয়, কাজে কর্মে মুসলমান নয়, কিন্তু নামে মুসলমান হয়। আমাদের দেশ দিয়ে উদাহরণ দেই। আমাদের এই দেশটা 90% মুসলমানের দেশ। কত ভাগ? শতকরা 90 জন মানুষ মুসলমান। শতকরা 90 জন মানুষই হয় মুসলমান। 100-র মধ্যে 90 জন মুসলমান হয়। 90% এই মুসলমানের দেশে এমন কিছু মুসলমান মাঝে মাঝে দেখবেন যেই মুসলমানের বাপ মুসলমান, দাদা মুসলমান, মানে বংশটা গোটা মুসলিম বংশর থেকে তার জন্ম। মা মুসলমান, বাবা মুসলমান, সন্তানও মুসলমান, নামটাও মুসলমানের নাম, নামটাও সুন্দর নাম, অ্যারাবিক নাম। কিন্তু দেখবেন ওই মুসলমানের সন্তান মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? শরীয়তের হুকুম আহকামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? তার মানে উদাহরণ দেই, এক কথায় বুঝায় দেই, এই 90% মুসলমানের দেশে যদি কোনো মুসলমানের সন্তান, যার বাপ মুসলমান, যার মা মুসলমান, যে সন্তানটাও মুসলমানের সন্তান, সেই মুসলমানের সন্তান যদি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের হুকুম আহকামের বিরুদ্ধে কথা বলে, তাহলে মনে করবেন হতে পারে সে মুসলমান, কিন্তু তার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান থাকতে পারে না। কারণ কোন মুসলমানের দিলের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থাকতো, মুসলমানের সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারতো না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, শরীয়তের হুকুম আহকামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তার মানে কোন মুসলমানের সন্তান যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, তাহলে মনে করবেন তার নামে মুসলমান, সে নামে মুসলমান, কিন্তু তার দিলের মধ্যে এক ফোঁটাও ঈমান নাই। এক ফোঁটা ঈমান থাকলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। তাহলে এক কথায় বোঝায় দেয়, ঈমান ছাড়া মুসলমান কারা? যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহর বিরোধিতা করে তারা। ঈমান ছাড়া মুসলমান কারা? যারা মুসলমান হওয়ার পরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা। ঈমান ছাড়া মুসলমান কারা? যারা মুসলমান হওয়ার পরেও নবীকে গালাগালি করে তারা। ঈমান ছাড়া মুসলমান কারা? যারা মুসলমান হওয়ার পরেও কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না তারা। কথা বুঝাইতে পারলাম? এক কথায় চিনায় দিলাম, ঈমান ছাড়া মুসলমান কারা? যারা মুসলমান, নামে মুসলমান, কিন্তু আল্লাহ বিরোধী হয়ে গেছে। নামে মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা। কথা বুঝাইতে পারলাম? এরা হলো ঈমান ছাড়া মুসলমান। এখন বাকি রইল একদল ঈমানওয়ালা মুসলমান। কিওয়ালা? যদি বলেন কিওয়ালা? তারা কারা? ঈমানওয়ালা মুসলমান কারা? এই যে আমরা যারা এখানে বসছি, আমরা কেউ কি এমন আসিনি যে নিজের বেঈমান দাবি করি? আসেনি কেউ? আমি বেঈমান হাত তুলে দেখাইতে পারবেন নি কেউ? হ্যাঁ? তার মানে সবাই যে আমরা ঈমানদার দাবি করি, আমরা কি আসলে ঈমানদার কিনা এটা তো জানার দরকার আছে না নাই? আসলে ঈমানদার হইতে পারলাম কিনা? বাইরের গোলা বাদ দেন, আগে তো নিজেকে চিনতে হবে। এই যে মাহফিলে এসে বসলাম, বয়ান শুনতেছি, তো আমাদের মধ্যে ঈমান আছে না নাই? ঈমান আছে কিনা সেটা তো যাচাই করা দরকার, তাই না? যাচাই করতে চাইলে ওই যে একটু আগে বললাম, আফ্রিকান যারা, তাদেরকে চেনার জন্য চিহ্ন আছে না নাই? মনে আছে তো বলছিলাম, চাইনিজদের চেনার জন্য চিহ্ন আল্লাহ পাক দিয়ে রেখেছেন কিনা? চিহ্ন আছে না নাই? বাঙালি চেনার জন্য চিহ্ন আছে না নাই? হ্যাঁ, ঠিক তেমনিভাবে ঈমানদার মুসলমান যারা, তাদেরকে চেনার জন্য আল্লাহ পাক অনেকগুলো চিহ্ন দিয়ে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানদারকে চেনার জন্য অনেকগুলো চিহ্ন আছে। আমরা সবাই নিজেরাই ঈমানদার দাবি করি, করি না? আমাদেরকে চেনার জন্য অনেকগুলো চিহ্ন আছে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে ঈমানদারকে চেনার জন্য, যারা এখানে ঈমানদার দাবি করতেছেন, নিজেকে চেনার জন্য, ঈমানদার বাদ দেন, নিজেকে চেনার জন্য
অনেকগুলো চিহ্নের মধ্য থেকে আল্লাহ পাক এই আয়াতে মাত্র 3টা চিহ্নের কথা বলেছেন। কয়টা? ইমানদারের চিহ্ন কয়টা? বিশেষ চিহ্ন 3টা, অনেক চিহ্ন আছে এর মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা চিহ্নের কথা বলেছেন। কয় চিহ্ন? আল্লাহ বলেন এই 3টা চিহ্ন দিয়া আগে নিজেকে পরীক্ষা করবা, 3টা চিহ্ন তোমার মধ্যে আছে কিনা। যদি এই 3 চিহ্ন তোমার মধ্যে থাকে তাহলে তুমি ইমানদার, আর যদি না থাকে তাহলে ইমানদার না। যদিও বা 3টা চিহ্ন তোমার মধ্যে থাকে তাহলে চিন্তা করে দেখবা যে কত পার্সেন্ট আছে। কারো মধ্যে যদি এই 3 চিহ্ন 100% থাকে, মুফাসসিরিনে কেরাম বলে সে 100% ইমানদার। কারো মধ্যে যদি 50% থাকে তাহলে সে 50% ইমানদার। 100% থাকলে অসুবিধা নেই, বয়ান আপনার জন্য না, বাড়ির যায় ঘুমান। কিন্তু যদি কারো মধ্যে এই 3 চিহ্ন কম থাকে, 100%-এর কম থাকে, তাহলে কেমনে বাড়াইতে হয় সেই চিকিৎসা নেওয়া লাগবে। চিকিৎসা কোন ডাক্তারের কাছে নেবেন সেটা আপনার ব্যাপার। আগে রোগ ধরার পদ্ধতি শিখে নেন, আগে এই 3 চিহ্ন দিয়ে দেখে নেন, পরীক্ষা করে নেন যে আমার মধ্যে ঈমান আছে না নাই, আমি ঈমানদার মুসলমান হইতে পারলাম কিনা। এখন আগে এই আয়াতে বর্ণিত 3টা চিহ্নের কথা আগে আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, আয়াতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, শেষাংশ, এই 3টা অংশের মধ্যে 3টা চিহ্নের কথা বইলা দুনিয়ার মুসলমানদেরকে জানায় দেন, তোমরা এই 3 চিহ্ন দিয়া অন্তত নিজেকে পরীক্ষা করো যে তোমরা ঈমানদার হইতে পারলা কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সারা দুনিয়াবাসীকে জানায় দেন, ও দুনিয়াবাসী, তোমরা নিজেরা ঈমানদার হইতে পারলা কিনা। এই 3 চিহ্ন দিয়ে আগে নিজেকে পরীক্ষা করে দেখো। এই আয়াতের মধ্যে 3টা চিহ্নের কথা উল্লেখ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন আয়াতের প্রথম অংশে বলেন ঈমানদার বান্দার প্রথম চিহ্ন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দার 1 নম্বর চিহ্ন হলো ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহ পাকের জিকির করা হয়, ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হয়, এক কথায় ঈমানদার বান্দা যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। কার ভয়? এটা হলো ঈমানদার বান্দার 1 নম্বর চিহ্ন। অন্তরে কার ভয় থাকবে? এবার নিজের সাথে মিলায় দেখেন আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, থাকলে কত পার্সেন্ট আছে। কেননা মুফাসসিরিনে কেরাম বলে যার অন্তরে যত পার্সেন্ট আল্লাহর ভয় আছে সে তত পার্সেন্ট ইমানদার। উদাহরণ দিলে বুঝবেন, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার, সবচেয়ে বেশি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। কারা বলেন না? সাহাবায়ে কেরাম কেমন ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ওই সাহাবীরা যেমনি ভাবে আমি মালিকের উপরে রাজি এবং খুশি, আমি মালিক ও সাহাবীদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ! কেমন ইমানদার, আল্লাহ তাদের উপরে খুশি। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তো এই কথা কয় নাই আমি তোমাদের উপরে খুশি, বলে নাই, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন ঈমানদার বান্দার 1 নম্বর চিহ্ন হলো অন্তরে আল্লাহর ভয় থাকবে। মুফাসসিরিনে কেরাম বলে যার অন্তরে যত পার্সেন্ট আল্লাহর ভয় থাকবে সে তত পার্সেন্ট ইমানদার। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর সাথে তাদের সরাসরি সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার এমন কিছু সাহাবী আছেন যারা দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছে। দুনিয়ার থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। এরকম অনেক সাহাবী, এর মধ্যে একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন তো আপনারা সবাই?
হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানদার, কেমন জলিল কদর সাহাবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সামনে বসায়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, হাদিস শোনাইতেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের একসাথে বসাইয়া বয়ান করতেছেন। আল্লাহ নবী বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আগে একটু ভূমিকা বলি, নাইলে বুঝবেন না। মনে করেন আমরা যারা এখানে আছি, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি জান্নাত দিয়ে দেন, মানে আমাদের মধ্য থেকে যদি আল্লাহ কাউরে জান্নাত দেন, আমাদের যে ইমান আমল এগুলো নিয়ে জান্নাত পাওয়া যাবে? আমল ফজর পড়ছি, জোহর নাই, জোহর পড়ছি, আসর নাই, মনে মনে চিন্তা করি ব্যবসা একটু ভালো হইতেছে, আসরের সময় ওই না পরে কাজা পরে দিব না। হ্যাঁ, এখন দোকানে কাস্টমার বেশি, পরে আস্তে আস্তে কাজা পরে দিব না আর কি, এখন আর কি দরকার কাজা পড়ার, মানে নামাজ বাদ দিয়ে দেই। ওইদিকে যে মুয়াজ্জিন সাহেব চিল্লাইতেছে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তোমার ব্যবসার চাইতে আল্লাহ বড়, তোমার কি বলে চাকরির চাইতে আল্লাহ বড়, তোমার দুনিয়ার ঝাই ঝামেলার চাইতে আল্লাহ বড়, তোমার সন্তানের চাইতে আল্লাহ বড়। মসজিদ থেকে যে বারবার ঘোষণা হইতেছে, আজানের শুরুতে 2 বার, শেষে 2 বার যে ঘোষণা হইতেছে, খবর নেই, কোনো খবর নাই। দুনিয়ার কাজ রে বড় বানায় ফেলছি, কথা বুঝাইতে পারলাম? দুনিয়ার কাজকে বড় বানায় ফেলছি।